হাই, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আবারও তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যাচ্ছি দুমকা। পায়েলদির বউ ভাত আছে রবিবার, তো আজকে আমরা বেরিয়ে গেছি। জানি না আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা, প্রচুর আওয়াজ হচ্ছে গাড়িতে। শরীরটা ভীষণই খারাপ ছিল, তাই বাইরে বেরিয়েই ব্লগটা শুরু করলাম, আগে থেকে শুরু করতে পারিনি। তো কালকে রাতে তো ফিরেছি অনেক লেট করে, তো অনেকটাই টায়ার্ড আছি। তো এখন যাব হাওড়ায়, হাওড়া থেকে ট্রেন ধরবো। তারপরে কটা নাগাদ নামবো দুমকা? 5টা 5:30 নাগাদ প্রবাবলি। তো দেখতে থাকো ব্লগটা। একটা বিয়েবাড়ির অনুষ্ঠান মানে অনেক দায়িত্ব, অনেক আনন্দ, মজা এবং খাটাখাটনি, কাজকর্ম সবই থাকে। তো সব মিলিয়ে আমরা সবাই বেশ টায়ার্ড ছিলাম এবং একটু মনও খারাপ ছিল, কারণ পায়েলদির বিয়ে হয়ে যাচ্ছে। তবে খুব একটা বেশি মন খারাপ করার হয়নি। পায়েলদি কলকাতাতেই থাকবে, বিয়ের পরে জাস্ট বউ ভাতের অনুষ্ঠান মিটে গেলেই চলে আসবে, এরকমই প্ল্যানিং। তো আমরা দেখতে দেখতে চলে এলাম স্টেশনে। হাওড়া স্টেশন এলে এমনিতেও বাঙালির মন কেঁপে ওঠে, মনে হয় যেন চলে যাই অনেকটা দূরে কোথাও ঘুরে আসি। তো ফাইনালি সেরকম কোনো জায়গায় না যাওয়া হলেও দুমকায় যাচ্ছি, একটা ছোট ট্রিপ তো বটেই। সেরকম হয়তো ঘোরা হবে না, কিন্তু এনজয় হবে। ট্রেনে মোটামুটি এতক্ষণে যা যা খাবার উঠেছে সব খাওয়া হয়ে গেছে। এবার কফি খাচ্ছি। এখনো 6 ঘন্টা জার্নি বাকি আছে, জানি না আরও কী কী খাবো। আমাদের জীবনটাই খাওয়াময়, তোমরা সবাই জানো অবশ্যই। হঠাৎ করে ট্রেনটা আমাদের থেমে গেছে, তাই জন্য নিচে নেমে এসেছি সবাই। আমরা একটা হাওয়া খাচ্ছি এই মালভূমি এরিয়ায়, চারিদিকে জঙ্গল। কেন ট্রেনটা থেমেছে আমরা জানি না, কটায় পৌঁছাবো তাও বুঝতে পারছি না। ফাইনালি পৌঁছে গেছি স্টেশনে। এবার আমরা নামবো, আর ওখানে ঋষিদার ভাই আমাদের জন্য ওয়েট করছে টোটো নিয়ে। দুমকায় প্রথমবারই আসছি, এর আগে কোনোদিনও আসা হয়নি। তো যতই শরীর খারাপ থাকুক বা টায়ার্ড থাকে না কেন, নতুন একটা জায়গায় এলে তার একটা নতুন গন্ধ এবং আলাদা একটা মানুষজন, বেশ অন্যরকম ফিল হয়। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঋষিদার বাড়িতে। বাড়িটাকে সুন্দর করে সাজিয়েছে। তো বাড়িটা দেখেই এই এতটা রাস্তার জার্নি নিমেষের মধ্যে কোথাও উধায় হয়ে গেল, বেশ ভালো লাগছিল। তো ফাইনালি আমি এখন 6টা বাজে সন্ধে, আমরা দুমকায় পৌঁছালাম এবং ঋষিদার বাড়িতে চলেও এসেছি। বর বউ কিন্তু এখন এসে পৌঁছায়নি, তার বন্ধুরা আগে চলে এসছে। তো ব্যাপারটা আলাদা। এখানে দেখছি খুব সুন্দর করে বাড়িটাকে সাজিয়েছে, আর একটা কিউট ছোট্ট কুকু আছে, দেখাবো তোমাদেরকে, তো দেখতে থাকো। এবারে একটু ফ্রেশ হবো, তারপর ওরা আসবে। ওই যা যা রিচুয়ালস আছে সেগুলো তো হবে, বরণ টরণ যেগুলো করে সেগুলো হবে। তো এরা তো অ্যাকচুয়ালি এদের রুলস কিছুটা আমাদের থেকে আলাদা, তো এনজয় হবে, দেখবো নতুন নিয়মগুলো শিখবো, দেখবো কি হয়। আর এই যে চলে এসছে আমাদের ভিডিওর আজকের মূল অ্যাট্রাকশনই হচ্ছে এনার নাম হচ্ছে সিল্কি। ওর সিল্কি সিল্কি চুল আর ভীষণ চলমলে, তাই ওর নাম হচ্ছে সিল্কি। ও এতটাই এক্সাইটেড হয়ে গেছে, সবাইকে দেখে কার কাছে যাবে বুঝে উঠতে পারছে না। প্রচণ্ড ফ্যান, প্রচণ্ড মিশুকে, বাড়ির মিশুকে বাচ্চাদের মতন, একদম বয়সও বেশি না, ভীষণ কিউট। আর আমরা তো জানেনই সবাই যে কুকুর বিড়াল এদেরকে ভীষণই ভালোবাসি, যে কোনো পেটস আমরা ভীষণ ভালোবাসি। আর একে তো দেখে মানে মনে হচ্ছিল এদের আমরা অনেক দিন আগে থেকে একে চিনি আমরা, এতটাই ফ্র্যাঙ্ক। তো বোন তো সব সময় সারাক্ষণ ওর পিছনে পড়েছিল, ওর সাথেই খেলছিল, মানে যেন ওরই সাথে ওরই বন্ধু, ওরই কুকুর, ওই নিয়ে এসছে এরকম। একদমই মনে হয় নিজের জীবনে প্রথমবার ওর সাথে আমরা মিট করছি। এমনিতে সবাই পড়াশোনার সূত্রে, চাকরি সূত্রে, বাড়ি ম্যাক্সিমাম মেম্বারই বাইরে বাইরে থাকে, তো ও খুব একটা কারোর সঙ্গ পায় না। সেই কারণে কেউ বাড়িতে এলেই না কেউ ভীষণ এক্সাইটেড হয়ে যায়। তো এটা একটা বিশাল মজার ব্যাপার। তো ফাইনালি বরবধূর গাড়ি চলে এসেছে এবং ওরা এখানে বিভিন্ন রিচুয়ালস করছে। আগেই বলেছিলাম একদম অন্যরকম ওদের রিচুয়ালস হয়। তো গাড়ি থেকে নামার আগে চোখে পান দিয়ে ঢাকা দিয়ে দেয়। তো এটা কেন হয় আমি কিছুই জানি না, মানে বুঝতে পারিনি। বেশ রিচুয়ালসগুলো ভালো লাগছিল দেখতে, একদম অন্যরকম ডিফারেন্ট, কিন্তু
কেন হচ্ছিল এগুলো জানার খুব ইচ্ছে করছিল। তো বিয়ে বাড়িতে সবাই ব্যস্ত ছিল, তাই সুযোগ সুবিধা হয়ে ওঠেনি। তো তোমরা কেউ জানলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, তাহলে আমি সেখান থেকে জানতে পারবো যে এই রিচুয়ালসগুলোর কি মানে, কেন এরকম করে। আমাদের বাঙালি রিচুয়ালসে যেমন আমরা অনেক কিছু দেখে এসেছি, হ্যাঁ, নামতে বরণ করে, কানে মধু দেয়, মিষ্টি কথা বলে, মুখে মধু দেয়, তারপর বরণ হয়, কলসি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, তারপর দুধ ওতলানো, এই অনেক কিছু এরকম রয়েছে। কিন্তু এরা তো বিহারি কালচারের একটু অন্যরকম কিছু হচ্ছে। তো তোমরা এরকম জানিও, আর তোমরা কে কোন কালচার থেকে বিলং করছো এবং তাদের কি কি বিয়ের রিচুয়ালস আছে তোমরা অবশ্যই পারলে শেয়ার করো। চুমু খেতে হয় দুজনকে। না হলে না বিয়ে না হয়নি, পূজা করো, কিছু পড়বে না তো। আরো একটু ডালিয়া আছে। বিয়ের পরে কিন্তু একটা জিনিস সবারই কমন, যে কোনো কালচারেই, যে কোনো জাতেই, যে কোনো বিয়ে বাড়িতেই, সেটা হচ্ছে বউ ঘরে ঢোকার পরে বরের থেকে টাকা সবাই চাইবেই চাইবে। এটা কিন্তু কমন ব্যাপার, এটা সব কালচারের মানুষদের মধ্যেই রয়েছে। এই বিষয়টা কিন্তু এটা ফানি মোমেন্ট, এই ফানি মোমেন্টটা কেউই কিন্তু ছাড়তে চায় না। আমাদের ওখানেও হয়েছে এবং এখানে আসার পরেও দেখছি সবার ওই একটাই কথা, টাকাতে নাহলে ঘরে ঢুকতে দেবো না। তো কন্টিনিউ বার্গেনিং চলছে, 10, 5, ফাইনালি ঋষিদা কি দিল দেখা যাক। तुम्हारी काছে কত আরে অনেক। मेरा उतना दाम नहीं होगा, खुदरा पैसा हो चुका है। शादी होगा तब 1.5 लाख की 5 लाख दे देंगे। বাবা तुम्हारा शादी हुआ हम 3 লাখ দেব। তুমি খুচরো পয়সা, তোমাকে বলেছিলাম নিয়ে আনতে ব্যাগ। বাহাত বাহাত बोल रही है तुझे पड़ा पे করেছে দাঁড়বে না। তো ফাইনালি ওরা ঘরে ঢুকতে পারলো এবং আমরা ডিনার করতে পারলাম সবাই মিলে আসার পরে। তো ওদের ঘরে ঢোকার পরেও কিছু রিচুয়ালস ছিল, সেগুলো ওরা কমপ্লিট করে নিল এবং দেখতে দেখতে আরও একটা দিন কেটে গেল। কালকে পায়েলির বৌভাতের দিন কি কি হচ্ছে অবশ্যই দেখাবো, দেখতে থেকেও আমার ব্লগটা। এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আজকের মতন টাটা বাই বাই। এবারে আমরা শুয়ে পড়বো, খেয়ে নিয়েছি। তো কালকে আরও অনেক বেশি মজা, অনেক আনন্দ, পার্টিজ, অনেক কিছু থাকবে, সেগুলো নিয়ে খুব শিগগিরই চলে আসছি। দেখতে থেকো ব্লগটা। বাই।